আইতাপের সহচরী হাতে হাতে ধরে ধরে নাচি গানে বিগান আইতাপের সহচরী হাতে হাতে ধরে ধরে নাচবে গানে বিগান। অনেস্টলি এখানে অনেক কিছু শিখেছি। এটা করা আমার মনে অনেক এনজয়, আর আমি ফিলটা পেয়েছি বাইরে, এরকম ফিল্ড, এরকম পাখি, সৌন্দর্য, গাছ, আরও কি আছে না, তারপর গান, আমার মানে অনেক এনজয় লেগেছে আর এনজয় করেছি। আর ফার্স্টলি ওই পারফরমেন্স, ওইটা আমার অ্যাকচুয়ালি ফার্স্ট ড্যান্স, ওইটাই। শেকড়ের জার্নিটা আসলে অন্যরকম একটা জার্নি ছিল। একটা সিন শ্যুট করতে যেয়ে আমরা মানে মায়ের একটা সিন শ্যুট করি, যেখানে সে দুইটা গাছে পানি দিচ্ছে। আপনারা দেখেছেন হয়তো সিনটা। একটা গাছের বয়স হচ্ছে 12 বছর আর একটা গাছের 8 বছর। এটার ইনার মিনিংসটা হচ্ছে যে 12 বছর আগে ছেলেটা চলে গেছিলো বাড়ি ছেড়ে, আর হচ্ছে 8 বছর আগে ওর বাবা মারা গেছে, যে সময় আসতে পারে নাই। তো এই সিকোয়েন্সটা শ্যুট করার পরে অনেকক্ষণ, আমি মনে আরও একদিন বলছিলাম এই যে ইয়ের একটা অনুষ্ঠানে, আমি অনেকক্ষণ স্তব্ধ হয়েছিলাম, বোঝার চেষ্টা করতেছিলাম যে ওই সিচুয়েশানে আমি হইলে আসলে মানে আমি বোঝাইতে পারতেছি না ফিলিংসটা। আমার কাছে শেকড়ের এরকম সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে এর ডায়লগ। প্রতিটা ডায়লগ এত স্ট্রং এবং ভাবায়। বিশেষ করে এখানে আমার বাচ্চারা আছে, ওরা ওরা অনেক ছোটো, ওরা হয়তো এটার কোনো কিছু কানেক্ট করতে পারবে না, কিন্তু আমি যেই এইজের, এই প্রতিটা সংলাপ আমাকে টাচ করছে। আর এই যে সে করে আসলে আমরা খুব ভালো ফটোগ্রাফি করার চেষ্টাই করি নাই, শুধু যখন দর্শককে যে জায়গা থেকে গল্পটা দেখাইতে চাই ওইখানে নিয়ে যে ক্যামেরাটা বসানোর চেষ্টা করছি, দ্যাটস ইট। যারা দেখেছেন ছবিটা তারা সবাই ভালো বলেছেন। আপনারা যেমন দেখেছেন ছবিটা, আপনাদের যেরকম অনুভূতি হয়েছে, ঠিক যারা দেশের বাইরে বা দেশে দেখেছেন তাদেরও ঠিক একই অনুভূতি হয়েছে। আর একটা কথা বলতে চাই, প্রথমে ছবিটি দাদা যখন আমাকে বলেছেন করতে চাইনি, একদমই বন্ধুর ক্যারেক্টার করতে চাইনি, যেটা সত্যি কথা। তো দাদা আমাকে দাদা আমাকে বলেছেন যে আপনি স্ক্রিপ্টটা ঠান্ডাভাবে পড়েন এবং আপনি জানান। পরে যখন আমি সত্যি স্ক্রিপ্টটা পড়ি এবং আমার কাছে মনে হয়েছে যে কমল এবং ব্যক্তি নাফিজ দুটো একই। আমিও কখনো বিদেশে যাইতে চাইনি এবং দেশেই থাকতে চেয়েছি, কাজ করতে চেয়েছি। কমলের মধ্যে নাফিসের অনেক মিল আছে, সেই কারণে আমি রাজি হয়েছি ছবিটা করার জন্য এবং বেশ আনন্দ নিয়ে মন ভালো করে ছবিটা করেছি।